শ্রাদ্ধের পায়েস, এই যে আমাদের শ্রাদ্ধ করছে। আর ও নিজে লোক হয়ে ও বাড়ির বউ হয়ে ও করে অপমান আমগো ওর আত্মীয় স্বজনের সামনে। কোকের বোতল ওই কাহিনীটার মধ্যে ও অপমানটা ওই করছে, ওর বাড়ির অন্য কেউ করার আগেই ও করছে, তারপরে ওর ওই বইনে যোগ দিচ্ছে। ওগো বাড়িতে যাওয়ার পরে ওই যে আম খাওয়া নিয়ে একটা কাহিনী করছিল, একবার গেছিলাম জীবনে, ওইটাই ফার্স্ট ওইটাই লাস্ট। সে তো এমন করে রেখা যায়, এগুলো হচ্ছে তার ঝিঙ্গাটা টোপ। ওই যে খাইলেও না নাই, না খাইলেও না নেই, আর যদি না খাস তাহলে আরও ভালো, তাহলে আইসা আমি আবার খাবো পেট ভরা। যদি কুলায় গরু ছাগলের বাচ্চার মতো যদি খাস খাবি, না নাই দেখা যাচ্ছে নিতা আম্বানি হয়েছে মুকেশ আম্বানির মাইয়া জমিদার, আইয়া ডিলাতে ফালাই দিব, সমস্যা কি? চলে গেল, কোথায় গেল জানি না। আজকে আবার দুলা ভাই সেদিন কাঁঠাল দিয়ে গিয়েছিল বাসায় এসে, মানে আমাদের এদিক। সেই বোনটা কালকে এসেছিল। তো মানুষের সামনে কিভাবে যে ছোট করে, অপমান করে, মানে বেজ্জতি যে কতভাবে করে, কিছু বাদ রাখে না। কোনো একটা উপায়, কোনো একমাত্র অজুহাত, আমার বাপের ক্ষুধার সুযোগটাও নাই। পাউরুটি, একটা পচা কুষ্ঠরোগীর মতো একটা কলা, ক্যান্সার আক্রান্ত কলা। তারপরে ওনাদের ডিনারের পরবর্তী পার্ট শুরু হলো রাত 2টার পরে। হ্যাঁ তো জামাই বউ একই ঘুরে ফিরে খেরা যে কত ভালো, বোর গাছে ঠিকই ফাঁক দিয়ে লাগাইব গিয়ে আবার। সাদের পায়েস কি দিছিল পরে আপনারে? ওই যে পায়েস যে বানাইলো সাধ্য কইরা, আজকে দুপুরে দিল ডিম, আমি দেখলাম কই মাছ বাই করে বড় বড় খাসির মতো থয়ে দিছে। পরে আর ওইটা রানতেই পারলো না, দিল। যে মহিলা জামাই আসে 3 ঘন্টা পরে রাত 12টা বাজে 1টা বাজে বাসায় ফিরে, তারে আবার কোথায় নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়। চলে গেল, কোথায় গেল জানি না। আজকে আবার হাজব্যান্ডকেও ওনার সফর সঙ্গী করেছে। এখন হাজব্যান্ড কি থাকবে তার সঙ্গে নাকি চলে আসবে বা কত দূর যাবে জানি না। তো কালকে দুপুরে এসেছিল ওর সেই দুলাভাইয়ের বউ, মানে যেই দুলাভাই সেদিন কাঁঠাল দিয়ে গিয়েছিল বাসায় এসে, মানে আমাদের এদিকে আমাদের এলাকার কাছাকাছি যে বোনটার বিয়ে হয়েছিল সেই বোনটা কালকে এসেছিল। তো মানুষের সামনে কিভাবে যে ছোট করে, অপমান করে, মানে বেজ্জতি যে কতভাবে করে, এটা আর কি কীভাবে বলবো, কিভাবে বোঝাবো, মানে কোনো কিছু বাদ রাখে না, কোনো একটা উপায়, কোনো একটা তরিকা বাদ রাখে না মানুষের সামনে বেজ্জতি করার। তো কালকে ওনারা চলে এসেছে, সকালবেলা ও গরুর মাংস রান্না করে রেখে গিয়েছিল। ও তো কালকে গিয়েছিল নগর ভ্রমণ, শহর ভ্রমণ, কোথায় কোথায় যেন যায়, সেগুলো করতেই গিয়েছিল। তো যাওয়ার পরে সম্ভবত এই কাঁঠালটা বোন জামাই এনেছিল। তো যাওয়ার পরে হয়েছে কি, ওনারা তো কালকে বেড়াতে আসছে ভালো কথা। ও দুপুরবেলা ওই যে বের হয়ে গেল সকালে, দুপুরে ওর আসার কথা না, দুপুরবেলা ও গরুর মাংস রেখে চলে গেল, বলল যে মুড়ি দিয়ে দুপুরে খাওয়ার কথা, সম্ভবত মুড়ি আনার কথা। তো দুপুরবেলা আসলো, ভাবলাম যে ওইটাই তো আমাদের জন্য নির্ধারিত জিনিস, যে আজকে যেহেতু রেখে গেছে এটাই হয়তো আমাদেরকে খেতে দেওয়া হবে। দুপুরবেলা আসলো, বোন আসলো বাসায়, আচ্ছা ভালো কথা। দুপুরবেলা মুরগি রান্না করলো, গরুর মাংস আছে, ওইটা ছিল। বেজে গেছে 3:30 4টা, আমার বাপের লেগে গেছে চরম ক্ষুধা। এটা হচ্ছে আর একমাত্র শিকার, একমাত্র অজুহাত, আমার বাপের ক্ষুধার সুযোগটাও নাই। 3:30 4টা বেজে গেছে, আমার বাপের লাগছে চরম ক্ষুধা। তো তখন কি করবে সে? তারপরে বলছে খাবার দাও, ব্যাস ও উসিলাটা পেয়ে গেল। ওদিক দিয়ে ওর বোনও বলছে খাবার দাও, খাবার দে, খাবার দে, শ্বশুরকে খাবার দে। সে বলছে ভালোর জন্যই, যে সে তো জানে যে তার বোন কত বেয়াদব, কত নোংরা, কত অসভ্য। সে আবার বোঝে তার বোনের বিষয়ে তার আইডিয়া আছে, ওর এই বোনটা আবার ভালো। তো সে বলছে খাবার দে, খাবার দে, তালুকে খাবার দে। সে দুপুরবেলা করলো কি, মেহমানের সামনে আমাদেরকে জাস্ট মুরগির মাংস দিয়ে খেতে দিল, গরুর মাংস দিলই না, পোলাও টোলাও এগুলো কী কী করছে এগুলো দিলই না, শুধু সাদা ভাত মুরগির মাংস দিয়ে খেতে দিল। আর কালকে রাত্রে সে 12টা বাজে আসছে, বোনের সাথে বের হয়ে গেছে, রাত 1টা 12টা বাজে এসে করলো কি, পাউরুটি,
একটা পচা কুষ্ঠরোগীর মতো একটা কলা, ক্যান্সার আক্রান্ত কলা, আর ছোট্ট এক প্যাকেট পাউরুটি আর একটা আম দিয়ে কালকে রাতে ডিনারটা চালিয়ে দিল সম্পূর্ণ। ওইটাই ছিল কালকে রাতের ডিনার। তারপর আমরা শুয়ে পড়লাম। আমি তো এটা বলছি যে আমরা শুয়ে পড়ার পরে তাদের খাওয়া দাওয়াটা শুরু হবে। তারপর আমরা যখন শুয়ে পড়লাম, তারপরে ওনার জামাইকে দিয়ে শুয়ে শুয়ে অর্ডার দিয়ে সব প্লেট, মাংস, গরু, মুরগি, খাসি, পোলাও, এগুলো সব কিছু টেনে টেনে রুম পর্যন্ত নেওয়া হলো। নিয়ে ওয়ার্ড্রোবের উপর রাখলো, আমাদেরকে রুটি মুটি পচা কলা খাইয়ে বিদায় করলো। তারপরে ওনাদের ডিনারের পরবর্তী পার্ট শুরু হলো রাত 2টার পরে। তারপরে এই যে আজকে দুপুরে ওই যে কালকে যে উসুল দিল, তারপরে দুপুরবেলা আজকে ডিম রান্না করেছে। ডিমের সাথে যে একটু 7 দিন আগের কেনা একটা জালি ছিল, এটা রান্নার সুযোগ হয় নাই। আজকে যেহেতু ছুটির দিন, ওনার হাজব্যান্ড বাসায়, এই উপলক্ষে এই সবজিটা রান্না করলো। হাজব্যান্ড থাকার কারণে, না হলে আমরা সবজি জীবনে চোখে দেখি না। আমরা বেশিরভাগ আমরা দুইজনই বলতে গেলে কোষ্ঠকাঠিন্যের রোগী, আমরা জীবনে সবজি খেতে পারি না। পরে আব্বু কালকে মুড়ি আনছিল, সেই মুড়ি দিয়ে ওই আমটা খাইছি আর 2 পিস পাউরুটি খাইছি রাত্রে। ওটাই ছিল কালকে রাতের ডিনার। এটার ভিডিও ছিল। হ্যাঁ, তো জামাই বউ একই ঘুরে ফিরে কেরা যে কত ভালো, বউর কাছে ঠিকই ফাঁক দিয়ে লাগাইব গিয়ে। আবার সাদের পায়েস কি দিছিল পরে আপনারে? ওই যে পায়েস যে বানাইলো, কাঁঠাল যে রেখে গেছে কিছু কইছিল? ওই 1 কেজি কুচি জিলাপি লইছিল, জিলাপি জলেবি খাইয়া এটারে ভাতের মতো বানাইয়া আলা ফ্রিজে ফালাই হয়ে গেছে সামনে, মানে পারলে খাইয়া লইস এমন একটা বাপ। তাও হ্যাঁ, জিলাপি আনছিল, খাইছে মনে হয় ইচ্ছা মতো, ধুমাইয়া খাইয়া তো প্রতিবারই শেষ করতে পারে না। এখন কি করবো, এখন ওই যে সামনে ফালাই রেখে গেছে, থুয়ে গেলাম, যদি খাইতে পারোস খাইয়া লইস, এমন একটা ভাবনা হ্যাগো সব কিছুর মধ্যে। রাখছি নষ্ট করে, হ্যান তো খাওয়া শেষ, কারবার শেষ। এখন আল্লাহ কুত্তার মতো যদি খাইয়া লইতে পারস, তোর যদি কুলায় গরু ছাগলের বাচ্চার মতো যদি খাবি না, নাই কোনো না কিছু বলবে, কেন বলবে? আইলে ফালাই দিব ডিলা দিয়ে। দেখ নিতা আম্বানি হয়েছে মুকেশ আম্বানির মাইয়া, জমিদার, আইয়া ডিলা দিয়ে ফালাই দিব, সমস্যা কি? সে তো এমন করে রেখে যায়, এগুলো হচ্ছে তার ঝিঙ্গাটা টোপ। ওই যে একবার জন্মদিনের কেক রেখে গেছে, আমাকে কেক দেয় নাই, এখন কেক সামনে রেখে গেছে, জানে যে তুষার পৃথিবী উল্টে গেল, এটার মধ্যে হাত দিবে না যদি না বলে। রেখে গেছে, তোরা খাইলে খা, না করছে কারা? খাইলেও না নাই, না খাইলেও না নেই। আর যদি না খাস তাহলে আরও ভালো, তাহলে আইসা আমি আবার খাবো পেট ভরা। ওর সিস্টেম, ওর ছোটো লোকের বাচ্চার সিস্টেম, ওর সিস্টেম আমি বুঝে ভালোছি না, ওর টেকনিক এইটা। আমি বলবো না, খাইতে পারলে খা। শ্রাদ্ধের পায়েস, আমাদের শ্রাদ্ধ করছে। শ্রাদ্ধ কইরা আজকে দুপুরে দিল ডিম। আমি দেখলাম কই মাছ বাইরে করে বড় বড় খাসির মতো থুয়ে দিছে, পরে আর ওইটা রানতেই পারলো না, দিল ডিম। জানি না সে আবার আজকে কোথায় নিয়ে গেল তারে, ছোট বাচ্চাদের মতো কোলে করে। যে মহিলা জামাই আসে 3 ঘন্টা পরে, রাত 12টা বাজে 1টা বাজে বাসায় ফিরে, তারে আবার কোথায় নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়। মানুষের সামনে পর্যন্ত অপমান করে। ওই যে কালকে আর বই নিয়েছে, হ্যাঁ হ্যাঁ সামনে আমাকে বাদ বুত একটা কিছু দিয়ে বিদায় করলো, আগে ভাগে কোনো মতো একটা কিছু দিয়া। রাত্রেবেলা তো কিছুই দিল না, দুপুরবেলা একটা মুরগি দিয়ে বিদায় করলো, গরুও দিল না। ওগো বাড়িতে যাওয়ার পরে ওই যে আম খাওয়া নিয়ে একটা কাহিনী করছিল, একবার গেছিলাম জীবনে, ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট। ওই কাহিনীটার মধ্যে অপমানটা ওই করছে, ওর বাড়ির অন্য কেউ করার আগেই করছে, তারপরে ওর ওই বইনে যোগ দিচ্ছে। সর্বপ্রথম ডিলাটা ওই মারে। তো ওই যে আমগো বাসায় যখন বাইরের লোক আসে, তখন ওর মান সম্মান
সর্বপ্রথম ওই খায়। আর বই না কয় এটা দে ওইটা দে, এটা খাওয়া, এমনি দে অমনি দে, তুষার বাইরে ওইটা দে, আঙ্কেল এটা দে, ওর বই না কয়। আর ও নিজে লোক হয়ে ও বাড়ির বউ হয়ে ও করে অপমান আমগো ওর আত্মীয় স্বজনের সামনে। কোকের বোতল রাখছে সামনে, এমন একটা বাপ মনে হইতেছে যেমন কোকের বোতল পাইয়া আমি খাইলাম পুরাটা। বইনের ধমক দিতেছে, কোকের বোতল তুমি রাখলা খেয়ে নে, মাতবরি করো বেশি। তারপরে বইনের উল্টা ধমক দিচ্ছে, চুপ কর তুই। এটা কই আবার কোকের বোতলটা রাখছে, পরে কইছে আঙ্কেল কোক দে, তুষার বাইরে কোক দে। এগুলো খেয়াল করতে হয়, খেয়াল করি। ওই গোষ্ঠীর মধ্যে একমাত্র ওই বন্ডেই ভদ্র, জামাইগোর মধ্যে এই সেলিমই ভদ্র। সেলিম এই এলাকার ছেলে, ওই হিসাবে আমগো প্রতি কিছুটাই করে। তারপরেও সেলিম আমাদের উপর অনেক রাগ, আমাদের বিষয়ে এত খারাপ খারাপ কথা কইছে, পৃথিবীর কোনো মানুষের রাগ না করে পারবো না এগুলো শুনলে। এর কোনো দোষ নাই। প্রচুর বাজে কথা কইছে আমগো নামে, এই সেলিমের কাছে, সেলিমের বউর কাছে। কইছে আমরা নাকি সেলিমরে ছোটো লোক কইছি, ছোটো লোকের বাচ্চা কইছে। আমি সেলিমরে কোনো দিনই এইসব কথা কইনি। ও কয় মেশের কাছে লাগাইছে এগুলা। সেলিম যদি শুনে এগুলা রাগ করবো না, স্বাভাবিক যে আমার এগুলা কইছে। তো সেলিমরে করার কোনো দরকার আছে? আমি কি কিছু করছে আমগোর লাগে? ও বরং স্যার ওর উল্টা শাসন করছে, তো ওর নামে খারাপ কমুকে। খালি এটা না, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেশের কাছে আজে বাজে কথা রটেছে। আমগো মামাও গেছে, মন আমগো নামে কইছে, আমনের নামে কইছে, আমির কাছে, সবার কাছে। সে স্বাভাবিক শ্বশুর বাড়িতে যেইভাবে মানুষ বেড়ায় থাকে, ভাই বোন আত্মীয় স্বজন বাপ ভাই নিয়ে যায়, বেড়ায়, দাওয়াত খায়, ওগুলা যদি করতো জীবনে, তাহলে না বুঝতো যে শ্বশুর বাড়িতে এই করা কি জিনিস। ওগুলার তো কোনো বালাই নেই। জামাই মানুষ একক তো যায়, হঠাৎ হঠাৎ যায়, থাকে না কিছু না, মন চাইলে একদিন থাকলই এক রাত, হঠাৎ একটু বলার মুখে খাওয়াই দিল, তাতে কী হয়েছে? একটু ভাত নয় খাওয়াই দিল জামাইরে, কী হয়েছে? আল্লাহ খাওয়াইলো। জীবনে তো আর মাইয়ার শ্বশুর বাড়িতে কোনো কিছু পাঠানো লাগে না। আমগো তো জীবনে দাওয়াত দিয়ে না খাওয়ানো লাগে না। মানুষের তো মামারা চাচারা শুদ্ধা বাইক না শ্বশুর বাড়িতে বেড়ায়। আমাদের তো আর ওইসব কোনো কালচার নাই। জামাই মানুষ একদিন এক রাত খাওয়াই দিল, সমস্যা কি? খাক, আর কি আছে কইতে পারো।